ত্রিপুরার একটি পবিত্র স্থান হলো মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। এটি ত্রিপুরার উদয়পুরে অবস্থিত, যার দূরত্ব আগরতলা শহর থেকে প্রায় 55 কিলোমিটার। বহু আগে এই উদয়পুরই ছিল ত্রিপুরার রাজধানী। স্থানীয় মানুষজনের কাছে এটি মাতাবাড়ি নামেই বেশি পরিচিত এবং এই মন্দিরটি কিন্তু ভক্তদের কাছে ভীষণ জাগ্রত। এখানে আসতে হলে আগরতলা থেকে ট্রেন, বাস এবং গাড়ি ভাড়া করেও আপনি আসতে পারেন। ট্রেনে আসলে আগরতলা থেকে উদয়পুর স্টেশনে নেমে আপনাকে অটো ধরতে হবে। অটো ভাড়া পার হেড 10 টাকা এবং সময় লাগে মাত্র 5 মিনিট। এটি 51 শক্তিপীঠের একটি। কিংবদন্তি অনুসারে এখানে নাকি সতীর ডান পা পড়েছিল। এই মন্দিরে প্রায় 5 ফিট হাইটের কোষ্টি পাথরের তৈরি মায়ের মূর্তি আছে এবং পাশেই 2 ফিট হাইটের ছোট মা আছে। ত্রিপুরা সুন্দরী মাতা এখানে ষোড়শী রূপে পূজিতা। এই মন্দিরটি 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরার তৎকালীন মহারাজা ধন্যমাণিক্য দ্বারা প্রতিষ্ঠিত হয়। মহারাজা নাকি স্বপ্নাদেশ পেয়ে চট্টগ্রাম থেকে দেবীকে এইখানে এনে প্রতিষ্ঠা করেন। স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ মায়ের দরবারে আসে এখানে পুজো দিতে। এই মন্দিরটি সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং শীতের সময় সকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মাঝখানে দুপুরে ঘণ্টাখানেকের মতো মন্দির বন্ধ থাকে মায়ের বিশ্রামের জন্য। প্রতিদিন নিয়ম করে এইখানে মাতা ত্রিপুরা সুন্দরীর উপাসনা হয়। এই মন্দিরটি একটি ছোট্ট টিলার ওপরে অবস্থিত। মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটিকে গ্রাম বাংলার এক বিশেষ রত্নশৈলীতে নির্মাণ করেন, যা 3 স্তরীয় ছাদ সমেত একটি ঘনকের ন্যায়। মন্দির প্রতিষ্ঠা হওয়ার প্রায় 100 বছর পরে মহারাজা কল্যাণমাণিক্য মায়ের স্বপ্নাদেশ পেয়ে মন্দিরের পূর্ব দিকে এই সুবিশাল লেকটি খনন করেন। মহারাজার নাম অনুসারে এই লেকটির নামকরণ করা হয় কল্যাণ সাগর। এই লেকের মধ্যে প্রচুর বড় বড় মাছ আর কচ্ছপ আছে। ভক্তরা এই কল্যাণ সাগর থেকে স্নান করে মায়ের পুজো দেন। এই যে মায়ের পুজো এখন চলছে। দীপাবলির সময় এখানে মেলা বসে। সেই সময় এখানকার সৌন্দর্য এক অন্য মাত্রা নেয়। চারিদিক আলোর রোশনাইতে ঝলমল করে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তাদের বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসে আরজি জানাতে। মন্দিরের পাশেই পুজোর সামগ্রীর জন্য বেশ কিছু দোকান রয়েছে। গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে এবং থাকতে চাইলে গেস্ট হাউসও রয়েছে। মাতাবাড়িতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে একই সাথে 51 শক্তিপীঠ তৈরি করা হবে। সম্পূর্ণ ত্রিপুরা ভ্রমণ সম্পর্কে জানতে হলে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন।